নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি ইলিশ মাছের আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো এই রান্নাটা ভীষণই সুন্দর এবং সহজ, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। এই রান্নাটা কিন্তু সকলেরই ভীষণ পছন্দ। গরম ভাতের সাথে এই ইলিশ মাছের সর্ষে ইলিশ যদি থাকে তাহলে তো আর কিছু বলারই নেই। তো চলো রেসিপিটা ঝটপট করে বানিয়ে নেওয়া যাক। তো আমি দেখো তার জন্য এখানে বাজার থেকে আনিয়ে নেওয়া 5 পিস ইলিশ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিট রেস্টে রেখে দেব। তো 15 মিনিট পরে ফিরে আসছি, চলো ততক্ষণ। তো 15 মিনিট পরে আমি একদম সোজা চলে এসেছি গ্যাসেতে। গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। আর ইলিশের সঙ্গে সর্ষের তেল না হলে কি ঠিকঠাক জমে? তো সর্ষের তেলেই কিন্তু সর্ষে ইলিশ করে নিতে হবে, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে একদম। তো তেলটা আমি কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এবার ইলিশ মাছগুলো আমি ভেজে নেব। তো আমি এখানে সব ইলিশ ভাজবো না, কিছু ইলিশ কাঁচা রেখে দেবো। আমি 2 পিস মতো কাঁচা রাখবো, বাকিটা আমি ভেজে নেব। তো মাছগুলো এখানে ভাজা হতে থাক। একটা পিস হালকা করে ভেজে নিয়েছি, আর একটা পিসও হালকা করে ভেজে নেব আরেকটা সাইড দিয়ে। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। তো মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে সর্ষেটা বেটে রেডি করে নেব। তো যেহেতু এখানে সর্ষে ইলিশ করছি, তার জন্য আমি দিয়েছি এখানে সর্ষে, পোস্ত আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব শিলনোড়াতে। আর সর্ষে ইলিশে কিন্তু শিলনোড়াতেই পেস্টটা বানালে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। পেস্টটা বানাতে বানাতে মাছগুলো ভাজা গেছে। এবার আমি মাছগুলো সব তুলে নেব এক এক করে। মাছগুলো আমি দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এক এক করে। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে ভালো লাগে না, হালকা করে ভেজে তুলে নেব। তো এবারে ওই ইলিশ মাছের তেলটা কিছুটা আমি একটু অল্প তুলে রেখে দেব, পরে আমার কাজে লাগবে। এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, দিয়ে দেবো আমি এখানে রেড চিলি পাউডারের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা দেখো কষিয়ে নিয়েছি, দিয়ে এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা আগেই একটু বেটে দিয়েছি, তার জন্য এখানে পরিমাণটা কম দিলাম। দিয়ে আবার একটু অল্প মশলা ধোয়া জল দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি একটু সর্ষে পোস্তটা কষিয়ে নেব। তো কষানো মোটামুটি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর বেশি সর্ষে পোস্ত বেশি কষাতে হয় না, হালকা করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এবার আমি এখানে জলটা যে যার পরিমাণ মতো দেবে, আমি আমার পরিমাণ মতো রেখেছি। দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখো সর্ষের ঝালটা বেশ ভালো মতোই কিন্তু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই কাঁচা ইলিশ। কাঁচা ইলিশটা আগে দেওয়ার কারণ ইলিশটা সেদ্ধ হবে ওই সর্ষে ঝালের মধ্যেই, তার জন্য আমি আগে দিয়ে দিলাম কাঁচা মাছটা। এরপর দেব সব ভেজে রাখা মাছগুলো। কাঁচা মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। কারণ ভেজে রাখা মাছগুলো খুব বেশি না ফোটালেও হবে, কারণ যেহেতু ভাজায় আছে হালকা করে দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মাছগুলোর সাথে সর্ষের ঝালটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। বেশ একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেব, যাতে না
যেহেতু এখানে কাঁচা মাছ আছে, যাতে না ভেঙে যায় তার জন্য বেশ হালকা করে নাড়াচাড়া করে নেব একটু আলতো হাতে। তো দিয়ে দেখো গ্রেভিটা আমার মোটামুটি অনেকটা কমে গেছে। এই পর্যায়ে রেখে দেব, আর খুব বেশি আমি ফোটাবো না। গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দেব ওপর থেকে ইলিশ মাছ ভেজে রাখার তেল। 1 চামচ 2 চামচ যার যেটা পরিমাণে লাগবে দিয়ে দেবে সেই মতো। দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে আসছি। দেখো কালারটাও যেমনি এসেছে, দেখতেও কিন্তু তেমনি ভারী সুন্দর হয়েছে। তো এই রকম রেসিপি যদি পেতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং আজকের রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে, যদি মনে হয় শেয়ার করার মতো শেয়ার করে দিও। তো আবারও আসবো এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে।